ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে যত জিন যত ইনসান আছে যত ফেরেশতা সব মরে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলবে, আর কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, ওগো আল্লাহ, তোমার আপনি বাকি আছেন, আপনি তো হাইয়ুল লা ইয়ামুত, আপনি তো চিরঞ্জীব, আপনি কখনো মরবেন না। আর চার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতা আর আরশ বহনকারী চার ফেরেশতা, মোট 8 জন জীবিত আছে। মোট কয়জন? 8 জন ফেরেশতা জীবিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিকাইল আর জিবরাইলের মরণ হোক, জিবরাইল আর মিকাইল মরে যাক। কিন্তু এবার আরশ বহনকারী চার ফেরেশতা আল্লাহর কাছে আকুতি জানাবে, ওগো আল্লাহ, জিবরাইল আর মিকাইলের মরণ দিয়েন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে নামুত, আয় মরে যাও, জিবরাইল আর মিকাইল মরে যাও। ফাইন্নাহু খালকুম মিন খালকিক, কেননা তোমরা আমার সৃষ্টির মধ্য থেকে তোমরা সৃষ্ট। আল্লাহ তাআলা বলবেন যে উসকুত, আরশ বহনকারী ফেরেশতা যারা 4 জন তাদেরকে আল্লাহ বলবেন, উসকুত, চুপ, উসকুত, চুপ করো। এরপরে আল্লাহ বলবেন যে আমার আরশের নিচে যারা আছে সবাইকে মরতে হবে। ইসরাফিল মরে যাক, বলবে মিকাইল জিবরাইল মরে যাক, দুজন মরে যাবে। এবার আল্লাহ জানেন, তারপর আবার জিগাবেন যে আর কে কে বাকি আছে। এবার ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি বাকি আছি, আজরাইল আলাইহিস সালাম বাকি আছে, আরশ বহনকারী 4 ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আরশ বহনকারী ফেরেশতা মরে যাক। আরশ বহনকারী 4 ফেরেশতা মরে যাবে। এবার বলবেন আর কে কে বাকি আছে? বলবে ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আপনি তো চিরঞ্জীব, আপনি তো মরবেন না, আপনি বাকি আছেন, আমি বাকি আছি, আর মালাকুল মাউত ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল মর যায়, ইসরাফিল মরে যাক। ইসরাফিল ফেরেশতা মরে যাবে, সিংহাটা মুখের থেকে পড়ে যাবে, সিংহাটা যায় আল্লাহর আরশের সাথে লটকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলবে আর কে বাকি আছে? এবার মালাকুল মাউত আজরাইল ফেরেশতা জালজালা শুরু হয়ে যাবে। বলবে, আল্লাহ, আপনি তো চিরঞ্জীব, আপনি তো মরবেন না, হাইয়ুল লা ইয়ামুত, আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আল্লাহ তাআলা এবার আজরাইলকে বলবে, আজরাইল মর যায়, আজরাইল মরে যাক। যখন এই কথা বলবে, মালাকুল মাউত ফেরেশতা একটা চিৎকার দিবে, যেই চিৎকারে কিতাবের মধ্যে এসেছে যে যদি আসমান আর জমিন বাঁকা থাকতো, স্থায়ী থাকতো, আসমান আর জমিন এই চিৎকারে সব ভেঙ্গে চুরমার হয়ে যেত। এবার আজরাইল মরে যাবে। মরে যাওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দিকে দেখেন, আমরা যেমন কাগজ এভাবে মুচড়ায়া হাতের মধ্যে নেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ তাআলা এভাবে গোটা আসমান আর জমিনকে তার হাতের মুঠের মধ্যে পেঁচায় নেবে। পেঁচায় নেয়া আল্লাহ তাআলা এভাবে আছাড় দেবে আসমান আর জমিন। একটু চিন্তা করে, আসমান আর জমিন আল্লাহ কি করবে? একটা আছাড় দেবে, দিয়ে ছেড়ে দেবে। দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে, আইনাল মুলুক, বাদশা কোথায়? দুনিয়ায় যারা বাদশা ছিল তারা কোথায়? আইনাল জাব্বারুন, ক্ষমতাশালী যারা ছিল তারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারী যারা ছিল তারা কোথায়? কোনো আওয়াজ আসবে না। এরপর আল্লাহ বলবেন, লিমানিল মুলক, আল্লাহ বলবেন বাদশাহী কার? একটু বলেন, কার বাদশাহী? আল্লাহ বলেন লিমানিল মুলক, আজকের এই রাজত্ব কার? আবার আল্লাহ বলবেন লিমানিল মুলক, আজকের রাজত্ব কার? 3 বার আল্লাহ যখন এভাবে আওয়াজ দিবে, কোনো আওয়াজ আসবে না, তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহ, আজকের রাজত্ব কার? আল্লাহ। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ হচ্ছি এ কুল কায়নাত, সব কিছুর মালিক। দুনিয়ায় যারা সবাইরে সাময়িক সময়ের জন্য মালিক বানাইছে। তো এভাবে করে দ্বিতীয় ফুৎকার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, যেই বৃষ্টি একটানা 40 দিন বর্ষণ হবে। কতদিন? 40 দিন। প্রতিটা মানুষের 10 ফিট উপর পর্যন্ত পানি পৌঁছায় যাবে, পানি হয়ে যাবে। পরে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা স্থানে সব লাশ সবগুলো চলে যাবে। যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবে। কারে? কারে কোন? এটা ভালোভাবে মুখস্থ করেন, আগামী জুমায় এখান থেকে শুরু হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কারে উঠাবে?
মনে থাকবে? মনে করাই দিতে পারবেন আমারে? আমার মনে থাকবে, আপনারা ওটা মনে রাখেন। তো এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম যে কিয়ামতের ভয় যার মধ্যে আছে সে কোনোদিন পাপাচার করতে পারে না। এই জন্য কিয়ামতের ভয় যার মধ্যে যত বেশি, আল্লাহকে সে তত বেশি ভয় করে। কিয়ামতের ভয় আমাদের মাঝে নাই, যার কারণে আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আজকে জুমায় যত মুসল্লি, কিন্তু আসরের সময় সাবেক এক কাতার। আমরা শুধু বিজয় বিজয় বলে চিল্লাই। আরও 10 বছর আগে আমি একটা পত্রিকা ছিল আদর্শ নারী, ওই পত্রিকায় পড়েছিলাম, মাসিক পত্রিকা, যে ইহুদি খ্রিস্টানরা বলছে যে ওই দিন মুসলমানরা আমাদের উপরে বিজয়ী হবে যেই দিন তাদের জুমার জামাত আর ফজরের জামাতের মুসল্লি সমান হবে। বুঝছেন কথা? আমরা তো শুধু এদিক সেদিক নিয়ে চিল্লাই, নিজের আল্লাহর ফরজিয়াত ঠিক মতো করি না। আল্লাহ তাআলা আরে আমাদের উপরে, আমরা আল্লাহর উপরে শুধু অভিযোগ করে যে আল্লাহ আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, ভালো মানুষ, আমাদের খালি জালেম শাসক কে তুমি দাও আল্লাহ। আল্লাহ তাআলা কি বলছে জানেন? আল্লাহ বলেন যে বান্দা আমার উপর যেমন ধারণা করে আমি তাদের সাথে তেমন, অর্থাৎ কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম। আল্লাহ নবী হাদিসে বলছে তোমরা যেমন হবে তোমাদের উপরে তেমন শাসক আমি নিযুক্ত করব। আমরা যেমন, আমাদের শাসকও আল্লাহ তেমন নিযুক্ত করেছে। আমরা যদি ভালো হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের শাসকও ভালো বানায় দিবে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ভয় নিয়ে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভাইরা